আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা আমাদের রেনুর পুকুরে জাল টান দিলাম। কারণ হচ্ছে যে হাঙ্গরি কার্পের রেনুগুলো আমরা ছাড়ছিলাম। এগুলো অন্য পুকুরে কিছুদিন আগে ট্রান্সফার করে দেওয়ার পর অবশিষ্ট কিছু মাছ থেকে গেছে। সেই মাছগুলো তোলার জন্য আসলে আমরা জাল টান দিলাম। জাল টান দিয়ে আমরা কিছু মাছ পাইছি। কারণ হচ্ছে এই পুকুরে আমরা তেলাপিয়া মাছ ছাড়বো। তেলাপিয়া মাছ ছাড়তে গেলে আগের যে পুরাতন যে মাছগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলে ভালো হয়। তারপর পুকুর প্রস্তুতি করে আমরা নতুনভাবে তেলাপিয়ার পোনা দিব। আমার এই পুকুরে জাল টান দেওয়ার পর মাছের সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত পোকাও দেখতে পাই। এগুলো হচ্ছে ক্ষতিকর পোকা। এই পোকাগুলোকে নষ্ট না করলে আসলে পুকুরের রেণু অথবা ধানি পোনার অনেক ক্ষতি করে। এগুলোকে আমরা পরীক্ষামূলকভাবে একটা ড্যাগের মধ্যে কিছু পোকা দিয়ে একটু সুমিথিয়ন ওষুধ ব্যবহার করছি যে পোকাগুলো মারা যায় কিনা। আসলেই দেখলাম যে কিছুক্ষণ পর পোনাগুলো অনেক মারা গেছে। এটা ভালোই কাজ করে। সুমিথিয়ন অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যেকোনো কীটনাশক দিলে যেকোনো পোকা দমন করা সম্ভব। তাই আমরা এভাবে পোকা দমন করে থাকি। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও পাবেন আমরা আমাদের পুকুরে কীভাবে মাছ ছাড়তেছি সব কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।